এবারে আমরা যে ভ্রমণ পর্বটা দেখব সেটি তীর্থকেন্দ্রিক হলেও এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। আমরা চলেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কয়েকটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। সময় থাকলে আমরা আরো দু একটা জায়গা ঘুরেও নেব। এই মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর যেতে গেলে সাধারণত কলকাতার লোকেরা হাওড়া মুম্বাই মেল ভায়া এলাহাবাদেই যান। এই ট্রেনটায় এলাহাবাদের বেশ কিছুটা দূরে মধ্যপ্রদেশের খান্ডোয়া জংশনে নেমে সেখান থেকে 60 কিলোমিটার বাসে ওঙ্কারেশ্বর যান। আমরা চলেছি উল্টো পথে। হাওড়া মুম্বাই মেল ভায়া নাগপুর ট্রেনে উঠে বসেছি। গিয়ে নামবো ভুসওয়াল। ভুসওয়াল থেকে ট্রেনে করে চলে যাব খান্ডোয়া। সেখান থেকে বাস ধরে 60 কিলোমিটার দূরে মরটক্কা হয়ে ওঙ্কারেশ্বর পৌঁছবো। এসে পড়েছি ভুসওয়াল। এখান থেকেই ট্রেনে করে চলে যাব খান্ডোয়া। এই খান্ডোয়া বিখ্যাত হচ্ছে বোম্বাই চলচ্চিত্রের অশোক কুমার কিশোর কুমার এই দুই বাঙালি শিল্পীর জন্মভূমি। দীর্ঘ 36 ঘন্টা ট্রেন আর বাস জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি ওঙ্কারেশ্বর। নর্মদা ও কাবেরী নদীর সঙ্গমে 1.5 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া হিন্দু তীর্থের পবিত্র ওরূপী দ্বীপে সুন্দর প্রকৃতির মাঝে এই ওঙ্কারেশ্বর মন্দির। এই মন্দিরে যেতে গেলে দুভাবে যাওয়া যায়। হয় এই ব্রিজ পার হয়ে হেঁটে হেঁটে যেতে হবে, অথবা নদীতে নৌকা পার হয়ে যাওয়া যায়। এই ওঙ্কারেশ্বর মন্দির গড়েন পিতৃগর্ভে জাত সূর্যবংশীয় রাজা মানধাতা। তাই ওঙ্কার মানধাতাও বলে থাকে লোকে এই ওঙ্কারেশ্বরকে। 101টা স্তম্ভের উপর 5 তলা মন্দির। প্রথম তলে রাজা মানধাতার পূজিত ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বিতলে মহাকালেশ্বর, ত্রিতলে সিদ্ধনাথ শিব, চতুর্থ তলে ছোট্ট প্রকোষ্ঠে গুপ্তেশ্বর, আর পঞ্চম তলে সোনায় মোড়া চূড়োর নিচে গোলাকার এক ছোট্ট প্রকোষ্ঠে সিঁদুর মাখানো এক ত্রিশূল অর্থাৎ
ধ্বজাধারী দ্বিজেশ্বর। এই ওঙ্কারেশ্বর মন্দিরের পঞ্চম তলে দাঁড়িয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। মন্দিরের সামনে যে দোকানগুলো রয়েছে তাতে চূড়া করে রং বেরঙের সিঁদুর সাজানো রয়েছে। পুজোর ডালির সাথে যেমন নারকোল থাকে তেমন এই সিঁদুরও থাকে।
রোদের দিকে তাকান। আমরা ফেরার সময় যে ব্রিজটা পার হয়ে আসছি, এই ব্রিজটা আসলে নদীর উপর একটা বাঁধের উপর ব্রিজ। এই বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। अरे यार मेरे से ज़्यादा है यार। हाँ अरे बाजे यार আমরা এবার এসে পড়েছি নর্মদার দক্ষিণ পাড়ে ঈষৎ সবুজ রঙের বীরখালা পাহাড়ে। এখানকার দেবতা অমরেশ্বর বা মনিলেশ্বর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই দুই দেবতা। কত বড় সিঙ্গারা খাচ্ছিস রে? 10 টাকা পিস, বড় হবে না? ওঙ্কারেশ্বর থেকে দুপুর 2:30টার বাস ধরে ভায়া ইন্দোর উজ্জয়িনীতে এসে 6 ঘন্টা পরে পৌঁছলাম। উজ্জয়িনীতে একটা হোটেলের ব্যবস্থা করে আমরা ঢুকে পড়েছি। এখানে আমরা 2 দিন বিশ্রাম নেব। এখন আমাদের সন্ধেবেলার জলখাবারের পর্ব চলছে। এটা পোলাও আমরা বলি, এটা হচ্ছে পোয়া। এমপির লোকেরা বলে পোয়া। এটা প্লেন আছে, এটা ঝুড়ি ভরে দিয়ে দিচ্ছি। ভোর হতেই স্নানের পর্ব চুকিয়ে আগে বেরিয়ে পড়েছি শিপ্রা নদীর তীরে মহাকালেশ্বর মন্দির দর্শন করতে। অতীতের মূল মন্দির 1235 সালে ইলতুৎমিশের হাতে ধ্বংস হয়।
এরপরে নতুন করে মন্দির গড়েন সিন্ধিয়া রাজ। বর্তমান মন্দিরটি 5 তলা। सत्य है ईश्वर, शिव है जीवन, सुंदर ये संसार है, तीनों लोक हैं तुझ में तेरी माया परंपार है। আমরা ভারতবর্ষে যেখানেই যাই না কেন, বাংলা সিরিয়াল কিন্তু আমার বাড়ির লোকেরা কেউ ছাড়েনি। যেখানেই গিয়েছে সেখানেই বাংলা সিরিয়াল পেয়েছে এবং দেখেছে। খবরদার খবরদার এরকম কিছু বলবি না। আমি আছি, এই পারিস না। আমি আছি। না, খবরদার আমি